হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আহ, আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে ম্যানিকিওর করব। কারণ আমাদের ঘরে থাকতে গেলে ঘরে তো টুকটাক কাজ করতেই হবে, তাই না? তো সেই কাজ করতে করতে আমাদের হাতের অবস্থা খারাপ হয়, নখের অবস্থা খারাপ হয়। আর আমার নখ আমার কাছে ভীষণ প্রিয়। তো ওই জন্য আমার কাছে না, অনেকে বিশেষ করে মেয়েদের কাছে তো নখটা অনেক প্রিয়। তো মাঝে মাঝে নখটা একটু ক্লিন করা, হাতটা একটু পরিষ্কার করা দরকার। সব সময় টাইম হয় না। তো আজকে ভাবলাম চলো ঘরোয়া পদ্ধতিতে ম্যানিকিউর করি, তাহলে হাতটাও কিছুটা ক্লিন হবে আর নখগুলোও পরিষ্কার করা হবে। দেখো আমার নখের অবস্থা প্রচণ্ড খারাপ, ভীষণ। আমি যদিও টিস্যু দিয়ে এটাকে ক্লিন করেছি একবার। তো টিস্যুটা দেওয়ার পরও সাইডে অনেকটা নেল পলিশ লেগে আছে, এখানে তো দেখা যাচ্ছে না। তো চলো আবার ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। আমি টিস্যু দিয়ে আবার পরিষ্কার করতে হবে সাইডে। আর আমি কী কী পদ্ধতিতে পরিষ্কার করি, ঘরোয়া পদ্ধতিতে কী করে ম্যানিকিওরটা করি, তোমরা ভিডিওটা দেখো। আশা করি সবার ভালো লাগবে। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো আমি এখন এই রিমুভারটা দিয়ে এই কোনার যে নেল পালিশগুলো আছে কিংবা নখের ভিতরে একটু ময়লা রয়েছে সেইগুলো একটু পরিষ্কার করে দেবো। আমার তো আগে তো ক্লিন করা হয়েই গেছে, কিন্তু ভালোভাবে সেরকম করে হয়নি। তাই একটু ভালো করে দেখে একটু ক্লিয়ার করে তারপর ওটাকে জায়গাটা পরিষ্কার করছি। কারণ সব সময় তো আর পরিষ্কার করা হয় না, তাই না? তাই যখন পরিষ্কার করা তখন একটু ভালো করে পরিষ্কার করাটাই মনে হয় আমার উচিত। আর আমি এই রিমুভার মানে টিস্যুটাই আমি ইউজ করি। এটাই আমার কাছে বেস্ট মনে হয়। তো যার যেটা খুশি সে সেটা ইউজ করে। এগুলো তো দোকানে পাওয়াই যায়, সেটা তোমরা সবাই জানো। তো তোমরা দেখো মোটামুটি আমার নখ পরিষ্কার হয়েই গেছে। যতটা পেরেছি ঠিকঠাক করার চেষ্টা করেছি। এইবার বাকি কাজগুলো করে দেখতে হবে। তো আমি এখানে উষ্ণ গরম জল নিয়ে নিলাম। তো আমি একটু বড় পাত্রই নিয়েছি, কারণ জল টল বাইরে পড়ে যাবে। তাই জন্য আমি এখানে একটা উষ্ণ গরম জল নিয়ে নিলাম। তো তারপর এর মধ্যে আমি একটু শ্যাম্পু দিয়ে দেবো। তো তোমরা চাইলে যে কোনো শ্যাম্পুই দিতে পারো। শ্যাম্পু যে কোনো দিলে সমস্যা হবে না। আমি এখানে ডাবের এই শ্যাম্পুটা দিয়ে দিলাম গরম জলটার মধ্যে। তারপর এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। উষ্ণ গরম জলে এমনিও নুন দিলে ময়লা টয়লা থাকলে অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। তাই একটু লেবু দিয়ে দিলাম। তো এইবার এই নখ টোখ নিয়ে হাতটা নিয়ে একটু প্রথমে একটু পরিষ্কার টরিষ্কার করে তারপরে মোটামুটি 5 মিনিট কি 10 মিনিট, দিয়ে যতক্ষণ পারবে 5 মিনিট 10 মিনিট এভাবে একটু লাগিয়ে এভাবে রাখাটা উচিত। 5 মিনিট হোক 10 মিনিট হোক, যে যতটা বেশি পারবে ততটাই ভালো হবে। তা এইভাবে চুবিয়ে রেখে দিই। তো আমার 5 থেকে 6 মিনিট আমার হয়ে গেছে। তো এখন যাদের এরকম ব্রাশ থাকবে, তো তারা ব্রাশ দিয়ে নখটা এভাবে পরিষ্কার করে নিও। ভিতরে, তারপর বাইরে, কোনা টোনাতে সব নখটা পরিষ্কার করে নিও। রোজ রোজ তো আর পরিষ্কার করা হবে না, একটা দিন টাইম নিয়ে পরিষ্কার করলে ভালোই হবে। এইভাবে ডলে ডলে পরিষ্কার করবে। ঘরোয়া পদ্ধতিতে যেরকম সবসময় তো বাইরে বেরোনো যায় না, তাই না? ঘরোয়া পদ্ধতিতে চেষ্টা করে দেখাই যাক কেমন হয়। তো দেখো বন্ধুরা, আমার পুরো জল ঠল দিয়ে পরিষ্কার করা কমপ্লিট।
আগের থেকে হাতটা একটু পরিষ্কার লাগছে, যদিও আর একটু কাজ আছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। অনেকটাই পরিষ্কার করেছি। এরপরে আমি একটু নুন আর একটু চিনি আর এত বড় থালাটা নিয়েছি, তার কারণ তোমরা ছোটও নিতে পারো, কিন্তু এরপরে আর একটু কাজ আছে, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো নুনটা আর চিনিটা আমি কিছুটা মিক্স করে নেব, একবারে না দিয়ে একবারে না দিয়ে একটু একটু করে আর একটু লেবু দিয়ে নেব। কারণ লেবুটা না অনেক কিছু, লেবু আর নুনটা থাকলে অনেকটা স্ক্রাবারের কাজ করে, খুব সুন্দর পরিষ্কার করে। লেবুটা নিয়ে লেবুটা দিয়েই এইভাবে এইভাবে করতে হবে। তোমরা চাইলে অনেকে চিনি না দিয়ে শুধু লেবু আর নুনটা দিয়েও তোমরা করতে পারো। তো এইভাবে মোটামুটি 3-4 মিনিট এইভাবে করে তারপরে এইভাবে 5 মিনিট রেখেও দিতে পারো, আবার 5 মিনিট না রেখে ধুয়েও দিতে পারো। 5 মিনিট না হোক 2-3 মিনিট রাখলে ভালোই হয়। রাখো। এরপরে আমি এইখানে একটু মুলতানি মাটি দিয়ে দিচ্ছি। এইখানে আমি আর হাতটা ধুলাম না, এর উপরেই দেবো একবারে। তো তোমরা মুলতানি মাটি যাদের কাছে, যদি কারোর কাছে যদি না থাকে, তো তোমরা, আমার এখানে পুরো ফুল প্যাকেটটা এখানে এভাবে পাওয়া যায়। তো তোমরা চাইলে মুলতানি মাটির জায়গায় কেউ ময়দা, আটা, যার যেরকম থাকে সেইভাবে সে দিতে পারো। বেসনে দিতে হবে এরকম কোনো কথা নেই, তার সঙ্গে একটু মধু মিশিয়ে নিলে বেশি ভালো হয়। একটু জল দিয়ে দিলাম, সব কিছু একবারে মিশিয়ে হাতে দিয়ে দিলে এইভাবে অনেকক্ষণ ধরে এইভাবে স্ক্রাব করলে খুবই ভালো হয়। বিশেষ করে চিনি লেবুটা তো স্ক্রাবারের জন্য অনেক অনেক ভালো কাজ করে। আর বেসন তো মোটামুটি সবার বাড়িতেই থাকে, সবাই বেসন দিয়ে কত কিছু খাওয়া দেয়, সবাই এমনিই রাখে। তো সেখান থেকে একটুখানি নিয়ে এইভাবে স্ক্রাব করলে, তোমরা চাইলে পুরো হাতটাতেও দিতে পারো, কিন্তু আমি এখন আর পুরো হাতে আমি লাগালাম না। পুরো হাতে দিলে ভালোই হতো, কিন্তু সেটা অন্য দিন দেবো। তো তোমরা চাইলে পুরো হাতেও লাগাতে পারো, এই রেমেডিটা ভালোই হবে। তো দেখো আমার সব স্ক্রাব করা হয়ে গেছে। তো এখন আমি একটু হাতটা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তোমরা দেখো আগের থেকে অনেকটাই পরিষ্কার লাগছে। তো এখন যেহেতু সব দিয়ে পরিষ্কার করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে হাতটা একটু কেমন খড়খড়া লাগে, তো আমি এখন নারকেল তেলটা দিয়ে হাতটা মালিশ করব। তোমরা চাইলে বডি অয়েল, তো বডি লোশন যা খুশি হোক, তা আমি আজকে আর অন্য কিছু দিয়ে করলাম না। আমি আজকে নর্মাল যে নারকেল তেল থাকে প্যারাশুটের, আশা করি সবার বাড়িতেই আছে, যেমন নর্মাল শালিমার নারকেল তেল, অনেক কিছু, ওগুলো দিয়ে একটুখানি হাতটা ময়শ্চারাইজার করে নিলে অনেক ভালো লাগবে। হাতটা সফটও হবে, খড়খড়া ভাবটা আর থাকবে না। শ্যাম্পু ট্যাম্পু দেওয়ার পর, এত কিছু দেওয়ার পর হাতটা একটু খড়খড়াই লাগে, তার তখন হাতটা খুব সুন্দর পরিষ্কার লাগবে, আর একটু তেল তেল লাগবে, মসৃণ লাগবে, ভালোও লাগে। আমার সব পরিষ্কার করা হয়ে গেছে। এইবার আমার একটা সবচেয়ে প্রিয় একটা কালার আছে, রেড কালার। আর
এই কালারটা পরবো, বিশেষ করে এটা আমার ফেভারিট কালার। কালার পরা হয় সবই, কিন্তু এটা হচ্ছে প্রিয় কালার। আর এই দুটো দিয়ে আজকে হাতে নেল পলিশ পরবো, তো তোমরা দেখো ভিডিওটা। এই বাবা, এটা কি হয়ে গেল? যাই হোক, সে পরে আমি ঠিক করে নেবো। এমনিতেও শুকিয়ে গেলে সাইডেরগুলো উঠেই যায়, সমস্যা না। অনেকে একদম আস্তে আস্তে পুরো সাইড থেকে খুব সুন্দর করে পরে। আমার ছোট বোনরা আমার থেকে অনেক ছোট, তারাও পরে, কিন্তু আমি অত সাইড থেকে বেরিয়ে, বাবা সাইড থেকে বেরিয়ে যায়, ওগুলো অত ভালো করে করতে পারি না, কারণ পরে শুকিয়ে গেলে এমনিই সাইডেরগুলো উঠেই যায়, সেটা কোনো সমস্যা হয় না। দেখো তোমরা, আমার নেল পালিশ পরা পুরো কমপ্লিট। তো আমি এইভাবেই নেল পালিশটা পরতে বেশি পছন্দ করি। এই আঙুলটায় আমি সবসময় যে কালারটা ইউজ করি, তো এই আঙুলটা অন্য কালারই দিই, আমার ভালো লাগে এটা। আর সবাই যেভাবে পরে সেটা তাদের ব্যাপার, আমি এইভাবেই পরি। তো তোমরা ভাবছো হয়তো সাইডে লেগে আছে, তো এটা কোনো ব্যাপার না। শুকিয়ে গেলে তাড়াতাড়ি পরলে এরকম আমার একটু লেগে যায় সাইডে। তো তাড়াতাড়ি না পরে যারা আস্তে আস্তে একটু ভালো করে, অন্য সময় ঠিক আছে, ওটা এখন তাড়াহুড়োতে লেগে গেছে। তো এই যে সাইডে লেগে যায়, এগুলো শুকিয়ে গেলে এমনিই উঠে যায়। তার জন্য আলাদা টিস্যু দিয়ে, আমি দেখেছি অনেকে টিস্যু দিয়ে ওঠে, তো টিস্যু দিয়ে ওঠানো দরকার হয় না, শুকিয়ে গেলে সাইডেরগুলো এমনিই উঠে যায়। তো বন্ধুরা দেখো, আমার পুরো সব কমপ্লিট, নেল পালিশ টেল পালিশ করা হয়ে গেছে। আর একটা কথা, সেটা হচ্ছে নেল পালিশ করার সঙ্গে সঙ্গে আমরা ধরো টুকটাক কোনো কাজ করলাম 2-3 মিনিট পর, তার মধ্যে অনেকের নেল পালিশ এদিক থেকে ওদিক থেকে ঘেটে যায় না, আমারও হয়। তো তার জন্য ঠিক মোটামুটি নেল পালিশ করার 1 থেকে মোটামুটি 2-3 মিনিট পর এরকম একটা জল নেবে বাটিতে, সে যেই গরম জল কিংবা বেসিনের সামনে গিয়ে এভাবে জলে হাতটা একটুখানি ভিজিয়ে নেবে, তাহলে আশা করি হবে না। কারণ আমি নিজেই এরকম করি, আমার অসুবিধা হয় না, অনেকে উঠে যায়। তো ওই জন্য বলছি, সঙ্গে সঙ্গে 1-2 মিনিট রাখার পর জলে এইভাবে একটুখানি চুবিয়ে রাখলে, কিংবা বেসিনের সামনে গিয়ে কলটা ছেড়ে একটু হাত দুটো দিয়ে রাখলে আর অসুবিধা হবে না। তো আমি এটা পরে করছি, আপাতত ভিডিওটা তো শেষ করতে হবে। চলো, দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই টাটা।